আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে আলু টিকিয়া বা কাবাব। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে তো অসাধারণ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি এখানে সিদ্ধ করা আলুকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। আমি এখানে প্রায় ম্যাশ করার পর 1 কাপ পরিমাণের আলু হলো। আর আলুগুলোকে অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো আস্ত অংশ না থাকে। আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে হলে শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে এই কাজটা করতে পারেন, অথবা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এই কাজটা করতে পারবেন, বাট আমি এখানে দুটোটা ব্যবহার করলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের চটপটির মশলা বা চাট মশলা। এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়া। আপনারা ইচ্ছে হলে এখানে শুধু টালা জিরের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিব পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। আমি এখানে পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কুচি করে নিলাম, ধনিয়া পাতাগুলোকে একটু ছোটো করে, আর মরিচগুলোকে একেবারে কুচি কুচি করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। জালটা যার যার স্বাদের উপরে ডিপেন্ড করে দিবেন। কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখন সব কিছুকে খুব ভালো করে একসাথে মাখাই নিব। আর খুব ভালো করে অবশ্যই কষলে মাখা নিতে হবে, যাতে আস্ত কোনো অংশ না থাকে। আর যতটুকু সম্ভব এটাকে একটু সময় নিয়ে আর কষলে মাখাই নেবেন। আমার মাখানো প্রায় কমপ্লিট, আর এটা আমার একেবারে পারফেক্টভাবে তৈরি। যদি আপনাদের এর থেকে বেশি নরম হয় খামিটা, তাহলে কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর হাতটা ধুয়ে নিচ্ছি। হাত ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল মেখে নিচ্ছি। এতে কিন্তু আলুর টিকিয়াগুলো তৈরি করতে সহজ হবে, হাতের মধ্যে লেগে যাবে না। আমি অল্প পরিমাণের আলুর খামি নিয়ে প্রথমে এভাবে গোল করে নিচ্ছি। এতে কিন্তু আলু টিকিয়াটা পারফেক্ট হবে আর ফাটল কোনো অংশই থাকবে না। এভাবে কিছুক্ষণ মুড করে নেওয়ার পর আমি 2 হাতের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। আপনারা ভিডিওতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। গোল করে নেওয়ার পর হাতের তালুতে রেখে আমি একটু চাপ দিয়ে এটাকে টিকিয়ার শেপ দিয়ে দিলাম। আশা করি এই জিনিসটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আর হাতে তেল দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি একইভাবে আরেকটা তৈরি করে নিচ্ছি। আরও একটা তৈরি করে নিলাম। আর কয়েকটা তৈরি করার পর যদি আপনাদের হাতের মধ্যে এভাবে লেগে যায়, দেখেন আটালো হয়ে যায়, তাহলে হাতে আরেকটু তেল মেখে নেবেন। এতে কিন্তু আবারও পারফেক্টভাবে আলুর টিকিয়াটা তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো টিকিয়া তৈরি করে নিলাম। আমার সবগুলো টিকিয়া এখন তৈরি করা কমপ্লিট। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। আর এই জন্য কিন্তু আমি অলরেডি চুলায় একটা প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তেলগুলোকে গরম করে নিচ্ছি। আর এখানে অত বেশি তেল দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে তেল দিয়ে এই টিকিয়াগুলোকে ভেজে নিতে হবে। যদি ডুবো তেলে ভাজতে হয় তাহলে কিন্তু টিকিয়াটা ভালো হবে না। আমি তেল গরম হওয়ার পর টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা এমনভাবে দিলাম যাতে টিকিয়ার অর্ধেক তেলে ডুবে থাকে আর বাকি অর্ধেক এভাবে থাকে। আমি একইভাবে সবগুলো টিকিয়া দিয়ে দিচ্ছি। আর এর সময় কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রাখছি।
এখন আমি অপেক্ষা করব অপর পিঠ শক্ত হওয়া পর্যন্ত। এটা দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে কিন্তু টিকিয়াগুলো ভেঙে যাবে। এক পিঠ শক্ত হওয়ার পর এটাকে উল্টিয়ে দিতে হবে। প্রায় 1 মিনিট পর আমি এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি, কারণ অপর পিঠটা যথেষ্ট পরিমাণ শক্ত। এখন আমি একইভাবে সবগুলো টিকিয়ে উল্টিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লো করে দিব। আর যদি অতিরিক্ত আগুনে এটাকে ভাজা হয় তাহলে কিন্তু টিকিয়ার মধ্যে কালার চলে আসবে, খেতে ভালো হবে না, টিকিয়াগুলোও পারফেক্ট হবে না। আমি এখন অপর পিঠটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর এটাকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দুই পিঠে কিন্তু যথেষ্ট পরিমাণ কালার আসলো আর যথেষ্ট পরিমাণ শক্ত। এখন এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিলাম। এটা অনেকটা ভাজা কমপ্লিট আর কালার অনেক পুরাটাই পরিবর্তন। এটাকে আমি এখন আরও একটু উল্টে পাল্টিয়ে তেল থেকে যতটুকু সম্ভব ছেঁকে তুলে নিব। আমি তেল থেকে তুলে নিচ্ছি। এটা আমার একেবারে পারফেক্টভাবে ভাজা কমপ্লিট। দেখেন, এটা বাহিরে মসমসে আর ভিতরে একেবারে সফট। এটা বড়রা যেমন পছন্দ করে ঠিক ছোটরা অনেক বেশি পছন্দ করে। আর তৈরি করা কতটা সহজ তা তো আপনারা দেখতেই পেলেন। এটা খেতে কিন্তু অসাধারণ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।